একদম কাঁটাবিহীন নিরামিষ মাছ। ভাবছেন তো মাছ আবার নিরামিষ কী করে হয়? তবে চলুন কিভাবে বানিয়েছি আমি তাহলে সেটা আজকে শেয়ার করছি। নমস্কার, জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত। আজকে আমি এই কটা কচু পাতা এগুলোর থেকে আমি কিভাবে বানালাম এই রেসিপিটি, সেটি আমি বানালাম, সেটি শেয়ার করছি। তবে চলুন। এই কটা কচু পাতা আমি নিয়ে নিলাম, আর নিলাম পরিমাণ মতো বেসন। যেমন কচু পাতা থাকবে আপনারা সেরকমই নেবেন, আমার খুব বেশি নেই তার জন্য আমি এইটুকু নিলাম। আর পরিমাণ মতো লবণ আর জোয়ান নিলাম, আর নিলাম কালো জিরে। অনেকে রসুন কুচি ব্যবহার করেন, তবে আমি এটা সম্পূর্ণ নিরামিষ করছি। এই মশলাগুলো এর মধ্যে একটু মিলিয়ে দিয়ে আর একটু আমের আচার দিলাম। আমের আচার দিলে এটার অসাধারণ স্বাদ লাগবে। আমের আচার দিয়ে এটা ভালো করে এটা মিলিয়ে নিয়ে ধীরে ধীরে এটাতে জল দিতে হবে, যাতে করে এই মাখাটা খুব বেশি পাতলা না হয় আর খুব টাইট না হয়। এই কচু পাতা সবজিটিকে আমরা কিন্তু অবহেলা করি, কিন্তু এর মধ্যে অনেক গুণ আছে। আর এটা দিয়েও যে এত সুন্দর একটা রান্না করা যায় সেটা কিন্তু আপনারা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আর এই পদ্ধতিতেও আপনারা একবার রান্না করুন। আমি একটু আদা গ্রেট করে নিলাম, আপনারা চাইলে কুচি কুচি করে কেটেও নিতে পারেন, এতেও হয়ে যাবে। আর কাঁচা লঙ্কা কটা আমি নিয়ে নেব, যে যেমন ঝাল পছন্দ করেন। আমি দুটো কাঁচা লঙ্কা নেবো, কারণ লঙ্কাগুলোর একটু বেশ ঝাল আছে, আর আমি একটু ঝাল পছন্দই করি। তো এই আদা আর কাঁচা লঙ্কাটাও এই বেসনের মধ্যে, মাখা বেসনের মধ্যে দিয়ে দিলাম। যারা রসুন পছন্দ করেন তারা দিতে পারেন, অনেকে রসুন দেন, ভালো লাগে। তা আমি এটা নিরামিষ করছি বলে আমি এটা দিলাম না। বেশ ভালো করে মেখে আরও একটু জল দেবো। দেখুন মাখাটা ঠিক এরকম হবে। এরপরে কচু পাতাগুলো ভালো করে ধুয়ে, আগে ধোয়া ছিল তবু আরেকবার ধুয়ে নিলাম, বর্ষাকাল তো পোকামাকড়ের ডিম থাকতে পারে, যাই হোক। এরপরে একটা লেবু নিয়ে এর কিছুটা রস আমি দিয়ে দিলাম। যদি গলা কাটতে ভয় থাকে তাহলে গলা কাটবে না। কচু পাতাগুলো এইভাবে নিয়ে পরে তার ওপরে যেরকম রাজমিস্ত্রি যেরকম সিমেন্টের প্লাস্টার করে ঠিক সেইভাবে এই প্রলেপটা ছড়িয়ে দিতে হবে। পুরো পাতাতে দিতে হবে। তো আমার কচু পাতাগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এগুলো প্রচণ্ড বৃষ্টির জন্য কচু পাতাগুলো কিন্তু অনেকটা ফাটা ফাটা আছে, ফেটে গেছে। তো তাতে কোনো অসুবিধে নেই, গোটা পাতা হলেও ভালো লাগবে, আর ফাটা পাতা হলেও কোনো অসুবিধা নেই। দেখুন এর মধ্যে এইভাবে দিয়ে দেবো। এইভাবে প্রলেপের মতো দিয়ে দেবেন পুরোটাতে। তো সেই জন্য আপনাকে বেসনটা সেই মতোই নিতে হবে। এর পরপর 3টে 4টে আপনি দিতে পারেন, আমি 4টে পাতা দিয়েছি। এটা বড় পাতা ছিল, সেটা কিছুটা ছেঁড়া ছিল, আমি সেটাকে বাদ দিয়েছি, কোনো অসুবিধা নেই, এভাবে ঢেলে দেবেন। তারপরে এটাও এভাবে পুরো বিছিয়ে দেবো এই বেসনের মাখাটা। তারপরে এটাকে রোল করে নিতে হবে। রোল করার সময় দরকার হলে আরও একটা পাতা এদিক ওদিক মুড়ে দেবেন। আমি যেমন তলাতে একটা পাতা দিয়ে দিয়েছিলাম, যাতে করে আমার এই মাখাটা বেসনের গোলাটা যেন পড়ে না যায়। ব্যাস এইভাবে মুড়ে দেবেন, সুতো দিয়ে এভাবে বেঁধে নেবেন। তারপরে গরম জল ফুটতে দেয়া আছে দেখুন, এর মধ্যে আলতোভাবে এটা নামিয়ে দেবেন। ব্যাস ঢাকা দিয়ে দিলাম মাত্র 7 মিনিট, 7 থেকে 8 মিনিট। আমার তো 7 মিনিটই লেগেছে। ফুটন্ত জলে দিয়ে দিলাম, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর একটু ঠান্ডা করবেন, দেখবেন এটা শক্ত হয়ে গেছে। তারপরে ধীরে ধীরে কিন্তু সুতোটা এভাবে কেটে দেবেন, টানাটানি করবেন না, তাহলে কিন্তু কেটে যাবে। হ্যাঁ, ঠিক এভাবে আলতো করে করে এটা সুতোটা বের করে দেবেন। তারপর পিস পিস করে কেটে নিন।
দেখুন, একটু ভালো খেতে গেলে, ভালো জিনিস করতে গেলে একটু সময় দিতেই হবে। পুরো ভিডিওটি দেখার পর আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আর ভালো না লাগলেও সেটা জানাবেন। এরপরে একটু দেখুন সর্ষের তেল দিয়ে দিলাম। ডুবো তেলের দরকার নেই, সামান্য তেলেই হবে। ফ্রাই প্যান তো, সেই জন্য এইভাবে ফ্রাই প্যানে করলে কিন্তু অনেকটা জায়গা থাকবে, একসাথে সব হয়ে যাবে আর তেল বেশি লাগবে না। দেখুন এইভাবে ধীরে ধীরে সব বসিয়ে দিলাম। আর একদিকটা হয়ে গেলে একদিকটা উল্টে দেবো। এটা তো সেদ্ধই আছে, তাই কাঁচা থাকার কোনো সম্ভাবনা এটা থাকবে না। কচু শাক ভর্তা বা শিলে বেটে কচু শাক, চিংড়ি মাছ, কচু শাক, নারকেল কোড়া, নানা রকমের রেসিপি আমার এই চ্যানেলে আছে। আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। দেখুন একদিকটা হয়ে গেছে, এরপর একদিকটা পাল্টে দিলাম। কত সুন্দর লাগছে! এটা ভাজাও খাওয়া যাবে, আবার এটা আজকে যেমন আমি একটু তরকারি করব, অর্থাৎ টক বানাবো, সেটাও হবে। দেখুন হয়ে গেল, কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন, এবং খুব কম তেলের মধ্যেই হয়েছে। কিছু সবজিকে আমরা খুব অবহেলা করি, কিন্তু সেটা যদি একটু ভালো করে রান্না করা যায় সেটা যে অসাধারণ হয়। দেখছেন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না যে একদম মানে এখনই খেতে বসে যায়। দেখুন কত সুন্দর হয়েছে। ভাজা খেলে কটা ভাজাও খেতে পারেন, আর কয়েকটা আমি রান্নাও করেছি ওপর থেকে পিরি পিরি মশলা অথবা চাট মশলা ছড়িয়ে আপনারা ভাজাও খেতে পারেন। তো যাই হোক, আমি একটু তেঁতুল নিয়েছি, তেঁতুলের মধ্যে জল দিয়ে রেখে দিলাম, ভিজতে দিলাম, আর ওই কটা কাঁচা লঙ্কা আর সর্ষে আমি বেটে নিয়ে সেটাকে ছেঁকে দিলাম। মানে এই খোসাগুলো আমি নেব না, ঠিক এইভাবে। হ্যাঁ, এরকম করে আমি এটা রেখে দিলাম। আর তেঁতুলটা ভিজে গেছে, অপ্রয়োজনীয় অংশটা তেঁতুলের ফেলে দিলাম। আমি তেঁতুলের জলটা শুধু রেখে দিলাম। গ্যাস জ্বালিয়ে কড়াই গরম করে কটা মেথি দানা আর মৌরি আর শুকনো লঙ্কা বীজ ছাড়িয়ে একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। এটা ভাজবো, একটু বেশ সুন্দর গন্ধ উঠবে। দেখুন রঙটা বদলে গেছে। আমি এটা তুলে নিয়ে আর একটু গুঁড়ো করে রেখে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম, তারপরে হাফ চামচ কালো সর্ষে দিলাম। সর্ষেটা ভাজা ভাজা হয়ে গেলে, গন্ধ উঠলে, তখন ওই তেঁতুলের জল আর এই সর্ষে বাটা যেটা সেটা দিয়ে দিলাম। ওই জলটা দিলাম, পরিমাণ মতো লবণ, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা। দেখছেন, একটু নেড়ে নিলাম। কি সুন্দর হয়েছে! ওপর থেকে আরও জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম, এটা ফুটতে দিলাম। দেখুন ফুটে উঠলে আলতো করে এই নকল মাছ এগুলো ছেড়ে দিন। আমি এটাকে বলছি নকল মাছ, মানে ওই কচু পাতা দিয়ে যে কেকের মতো তৈরি করেছি, বড়া বা যাই বলুন, সেগুলো ছেড়ে দিলাম। ব্যাস, একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিন। একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে ওপর থেকে ঝোলটা বা টকটা ঢেলে দিন। অসাধারণ লাগবে, আপনি ভাবতেই পারবেন না। আর ওপর থেকে যে মশলাটা ভেজেছিলাম, মেথি আর মৌরি আর শুকনো লঙ্কা, ওটা ছড়িয়ে দিবেন। পারলে একটু কাঁচা তেলও দিয়ে দিতে পারেন, আরও ভালো লাগবে। দেখুন ব্যাস, ভাত নিয়ে বসে পড়ুন আর নকল মাছের টক দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে। সাপটে খাই।